that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such a honorable reception as he deserves. ভারত ও বাংলাদেশ দুই দেশের শীর্ষ নেতাদের দ্রুত বৈঠকে বসা প্রয়োজন। তারেক রহমান ভারতে গেলে সর্বোচ্চ মর্যাদায় স্মরণীয় অভ্যর্থনা দেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে এমন কথাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি বলেন, পরিবারে যেমন ভুল বোঝাবুঝি হয়, আন্তর্জাতিক সম্পর্কেও তেমনটি ঘটতে পারে। আলোচনার মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব। মঙ্গলবার রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সংস্থাসমূহ। বাংলাদেশে আগত ভারতীয় শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এই প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, সিআইআই এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি সহ দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, বিশাল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রথম। পরবর্তীতে লোকসভার স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীও ঢাকা সফর করে গেছেন। I met your Honorable Prime Minister of Bangladesh, and I must tell you, he is a people's person, and compliments to him. He has won with a landslide majority, and our Prime Minister was the first one to congratulate him, and he was the first one to send him an invite to come to India. And our Honorable Speaker had come here, and then our External Affairs Minister had come to Bangladesh. তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের পর সরাসরি দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন তিনি। মোদী তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে দুই দেশের শীর্ষ নেতাদের দ্রুত বৈঠকে বসা প্রয়োজন এবং সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার প্রাপ্য সর্বোচ্চ মর্যাদায় স্মরণীয় অভ্যর্থনা দেওয়া হবে। And I had a great meeting with our Prime Minister. He just mentioned one thing: we need to meet, and you can tell them on my behalf that you have the Prime Minister of India's assurance that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such a honorable reception as he deserves, as any such Prime Minister would deserve, and it would be a memorable visit, which would be remembered, and ultimately the benefit will go to people and business people all over the world. যদিও দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতি হচ্ছে, তবে সফরের তারিখ নিয়ে এখনো চূড়ান্ত নিশ্চয়তা আসেনি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের মতো স্পর্শকাতর কিছু ইস্যুতে সমাধান না হওয়া পর্যন্ত ঢাকা এ বিষয়ে সায় দেয়নি। তবে হাইকমিশনার বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করে বলেন, একটি পরিবারে যেমন ভুল বোঝাবুঝি বা সাময়িক দূরত্ব হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কেও তেমনটি ঘটা অস্বাভাবিক নয়। তবে যৌথ ইতিহাস ও সংস্কৃতিকে সাথে নিয়ে পারস্পরিক বিশ্বাস ও আলোচনার মাধ্যমেই সব বাধা অতিক্রম সম্ভব। Neighborhood first. We have all gone through hiccups here and then. I think that's quite natural. That also happens in a family. But that doesn't mean that we move away. Like I said, that we have shared history, we have shared culture, and this is where we need to foster. ভারতের প্রতিবেশী প্রথম নীতির কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ছোট বড় কোনো ভেদ নয়, দুই দেশই সমান ও অভিন্ন স্বপ্নের অংশীদার। প্রবীণ ও পুরনো সমস্যাগুলো সমাধান করে দুই দেশের দুই শীর্ষ জননেতার দূরদর্শিতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।